আপনারা দেখছেন দ্য বং ভয়েস। এই মুহূর্তে 10টি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি তাসমিনা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, এবার আর মৌখিক সতর্ক বার্তা নয়। দলের যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি রয়েছে সেখানে একেবারে কড়া ভাষায় চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নয়, যে কোনো নেতাই যদি দুর্নীতির সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। বিতর্কের মাঝেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেশবিরোধী ও আপত্তিকর দেওয়াল লিখন মুছে ফেলার সিদ্ধান্ত নিল বিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কার্যত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন, আর তারপরেই বিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত আপত্তিকর দেওয়াল লিখন রয়েছে তা মুছে ফেলা হবে। মঙ্গলবারই বেশ কয়েকটি দেওয়াল ইতিমধ্যেই ঢেকে ফেলা হয়েছে। আগামী সপ্তাহ থেকেই এই অভিযান শুরু হবে। পুজো মিটতেই কলকাতা কর্পোরেশন ও হাওড়া পুরসভাতে ভোট, এবং এই দুটি পুরসভা নিজেদের দখলে রাখতে মরিয়া বিজেপি, এবং সেই লক্ষ্যেই কিন্তু তড়ি ঘড়ি দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে সুকান্ত মজুমদারকে। অন্যদিকে হাওড়া পুরসভা ভোটে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ষিয়ান বিজেপি নেতা রাহুল সিনহাকে। অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনা সেনা তারা আগ্রাসন ক্রমশ বাড়াচ্ছে, যা ঘিরে দিল্লি এবং বেজিং এর মধ্যে চাপানুতর ক্রমশ বাড়ছে। আগামী মাসেই ব্রিক্স সম্মেলনে যোগ দিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তিনি ভারতে আসছেন। শোনা যাচ্ছে 400 প্রতিনিধিকে নিয়ে তিনি দিল্লিতে পা রাখবেন। ইরানকে হাতে মারতে না পেরে ভাতে মারতে উঠে পড়ে লেগেছে আমেরিকা। সেই দেশের সঙ্গে বাণিজ্য করা সকল দেশের উপর নিষেধাজ্ঞা চাপাচ্ছে আমেরিকা। সম্প্রতি ভারতও কিন্তু সেই কোপেই পড়েছে। জানা যাচ্ছে 4টি ভারতীয় সংস্থা ও 3টি নাগরিকের উপর চাপানো হয়েছে নিষেধাজ্ঞা। অপারেশন ইকোনমিক আউটকাস্টের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। আরজিকর ধর্ষণ, খুন ও আর্থিক দুর্নীতি মামলায় নতুন মোড়। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন জামিন চেয়ে, এবং তার সেই আবেদন গ্রহণ করে সুপ্রিম কোর্ট সিবিআইকে নোটিশ পাঠিয়েছে। তাদের অবস্থান জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে। বিদ্রোহী সাংসদদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছি সুপ্রিম কোর্ট সেই বিষয়ে 20 জন বিদ্রোহী সাংসদকে নোটিশ পাঠাবার কথা বলায়, আর এরপরই লোকসভা স্পিকারের সচিবালয় থেকে 20 জন এনসিপিআই সাংসদদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হয়েছে, এবং আগামী 7 দিনের মধ্যে সেই বিষয়ে জবাব জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে পালাবদলের পর একাধিক আধিকারিক ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন। এবার তোলাবাজির অভিযোগে রাজ্য দুর্নীতি দমন শাখা গ্রেপ্তার করল ঝাড়গ্রামের একজন পুলিশ কনস্টেবলকে। তাকে 5 লক্ষ টাকা হাতে নাতে ঘুষ নিতে দেখা যায়, এবং ওই কনস্টেবল তিনি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। রক্ত বিক্রির চক্র নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে। রক্ত বিক্রির অভিযোগে সরকারি হাসপাতালের 3 জন ল্যাব টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় আরও নতুন তথ্য সামনে আসছে। সম্প্রতি জানা যাচ্ছে বেলেঘাটার একটি বেসরকারি ল্যাব একই দিনে 35টি রক্তদান শিবিরের আয়োজন করে, এবং যেখানে 1600 ইউনিট রক্ত সংগ্রহ করেছে ওই বেসরকারি ব্লাড ব্যাংক। কিন্তু সেই রক্ত গেল কোথায়, তারই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। বাংলার এসআইআর সংক্রান্ত মামলায় নতুন করে নির্বাচন কমিশনের কাছে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট, এবং সেখানেই জানতে চাওয়া হয়েছে ট্রাইব্যুনালে এখনো কত মামলা বিচারাধীন রয়েছে এবং কত মামলার নিষ্পত্তি হয়েছে। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কী পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।